জি। এনসিপি নেতারা কি করছে? এনসিপি নেতারা কিভাবে এনসিপি নেতা হয়েছে? বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি হয়েছিল। হাসিনার আইন বলে কোনো আইন নাই, বাংলাদেশের আইন। মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে। হাসনাত শেখ মুজিব সাহেবের কর্মী ছিলেন। সার্জিস শেখ মুজিব সাহেবের কর্মী ছিলেন। নাহিদ কি বলে ব্যাকগ্রাউন্ড? কথা যেটি উঠছিল যে আপনারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু গণভোটের যে রায়টা ছিল সেটা অমান্য করে আপনারা এক ধরনের প্রতারণা করছেন জনগণের সঙ্গে। কি বলবেন? কে বলছে এটা? এই কথাটা কে না, বলছে? এটা সমস্যা এনসিপি থেকে বলা হয়েছে, যেমন এনসিপি বলা হচ্ছে। জি জি। এনসিপি নেতারা কি করছে? হাসনাত যে আওয়ামী লীগের নেতা রয়েছে, আপনারা দেখেন আওয়ামী লীগের নেতা চিটাঙের তার কাছ থেকে দোয়া নিয়ে আসছে। এনসিপি নেতারা কিভাবে এনসিপি নেতা হয়েছে? 5ই আগস্টের পর আগে এনসিপি নেতাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কি চেক করুন। কয়টা মামলা আছে, কয়বার জীবনের কারাগারের জীবন আছে, কয়বার নির্যাতনের গল্প আছে, কয়টা নির্যাতনের গল্প তারা দেখেছে। আমরা দেখেছি সার্জিস আলম সহ শুরু করে অনেককেই। আমি তো এখন জামাত শিবিরের মানে প্রসঙ্গে কথা বলবোই না, যেহেতু প্রসঙ্গটা এনসিপিকে নিয়ে, আমি এনসিপিকে নিয়ে বলবো। হাসনাত শেখ মুজিব সাহেবের কর্মী ছিলেন। সার্জিস শেখ মুজিব সাহেবের কর্মী ছিলেন। নাহিদ কি বলে ব্যাকগ্রাউন্ড? আমরা এক একবার এক এক রকম শুনেছি। আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে জুলাই আগস্টের আজকের যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে তারা একটা অন্যতম দ্বার প্রান্ত তারা খুলে দিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি হয়েছিল। বাট আমরা তো এটা বলছি, গণভোট নিয়ে যে আজকে প্রসঙ্গ হচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যাডমিটেড ফ্যাক্ট। যেই ব্যাপারে আমাদের কথা আছে, আমরা সেসব জিনিস, আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায়, জনগণ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এবং আমরা একটা কিন্তু কথা ছিল যে আপনি যখন গণভোটে সাইন করবেন, দেখেন গণভোটে কিন্তু এনসিপি সাইন করলো না। এনসিপি কবে সাইন করলো? 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। সরকার গঠনের 4 দিন পরে, মানে বাংলাদেশের নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, 16 তারিখে এনসিপি গণভোটে সাইন করলো। আজকে গণভোট নিয়েই তাদের সারাক্ষণ কেন পায়তারা করতে হবে? কেন এটা নিয়ে তাদের সারাক্ষণ কথা বলতে হবে যে আমরা কি পালন করছি না, আমরা কি পালন করছি না, আমরা কি পালন করছি না? আমার প্রশ্ন, আজকে যে এনসিপি জামাতের সাথে একসাথে হয়ে তারা যে একটা 11 দলীয় সংগঠন করলো এবং বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে, তারা কিভাবে, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, তারা কি পরিবর্তন করত? তাদের কি কোনো প্ল্যান থাকতো কিনা? তাদের কি কোনো ধরনের চিন্তা থাকতো কিনা? সো তারা কি তাদের ম্যানিফেস্টোতে এগুলো বলেছিল কিনা? আমরা কিন্তু যা যা পরিবর্তন করব, আমরা মানে এই জুলাই সনদের ব্যাপারে আমাদের যা যা বক্তব্য ছিল, আমরা কিন্তু আমাদের ম্যানিফেস্টোটা পড়লে, ইশতিহারে যদি পড়েন, তাহলে কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু বলেছিলাম এই জিনিসগুলো চেঞ্জ আসবে। আর কিছুক্ষণ আগে আমাদের বক্তা বললেন, ভাই বললেন যে গুম কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশনগুলো কি কি চেঞ্জ হয়েছে, কি কি বিষয়গুলো এখন পরিবর্তন করা হচ্ছে, সেটা আমরা আগে বলিনি কেন? হাসিনার আইন বলে কোনো আইন নাই, বাংলাদেশের আইন। মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে, মানুষের সুবিধার জন্য। ডিজিটাল নিরাপত্তা আইনও তাহলে বাংলাদেশের না, ডিজিটাল নিরাপত্তা আইনে দেখেন, আপনারা দেখেন যে জামাতের কিংবা বেশ কয়েকজন, না তাহলে কি আপনি চতুর্দশ সংশোধনী থেকে সমস্ত কিছু বাদ দিয়ে দিবেন? না, মানে তাহলে আপনি যে বলছেন যে আইন মানে সব মানুষ, না, আমরা তো দেখছি যে আপনি আইনটা আপনার 1.5 বছরের আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে ওই সরকারকে দিয়ে, ইউনূস সাহেবের সরকারকে দিয়ে আপনারা যেগুলো আপনাদের ফেভারে গেছে, তাহলে সেটা ভ্যালিড। আর আমরা যখনই সেখানে কোনো মন্তব্য দিব, সেটা আনভ্যালিড। এটা তো হলো না। আপনার মতামত থাকবে, আমার মতামত থাকবে, তাতেই তো গণতন্ত্র। ব্যাপারটা তো তাই। আমরা তো জাতীয় সংসদে দেখলাম চমৎকার ডিবেট হচ্ছে দুই দলে, আমরা তো সেটা দেখছি, কিন্তু আপনারা কিন্তু সেটা করছেন। দেখেন, আপনারা যখন বলেন যে, আমরা কিন্তু একবারও বলি নাই এখন পর্যন্ত জুলাই আমাদের, আমরা কিন্তু বলি জুলাই আমাদের সবার, আপনাদেরও ঠিক আমাদেরও তেমন। আমরা সবাই মিলে একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি।